ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় সব সময় আসা যাওয়া করত, কিন্তু আসার সময় তার থেকে 1-2 ঘন্টা লেট করে আসতো। 10টার সময় মাদ্রাসায় আসার কথা, 9টার সময় মাদ্রাসায় আসার কথা, কিন্তু ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি 9টার সময় তিনি আসতে পারেন না। তিনি আসেন হলো 10টার সময়, আবার কখনো 10:30টার সময়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ জিজ্ঞেস করলেন, বাবা তুমি প্রত্যেক দিন এত দেরি করো কেন? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আমার উস্তাদজি, আমার লজিং বাড়ি যেখানে, সেখান থেকে আসতে বেশি একটা সময় লাগে না, মাত্র 10-15 মিনিট সময় লাগে, কিন্তু আমি আসার সময় অনেক চেষ্টা করি, কিন্তু লেট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে উস্তাদজি, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হইলাম, আগামীকাল থেকে আমি ঠিক সময় চলে আসব এবং সবার প্রথম টেবিলে আমি বসে যাব। উস্তাদজি বললেন, আচ্ছা ঠিক আছে, আগামীকাল যখন তুমি আসবে তখন তুমি প্রথম টেবিলেই বসবে। কিন্তু আগামীকালকেও করলো কি, পরের দিনও করলো কি, সেই 9টার সময় আসার কথা আসলো 10টার সময়। এভাবে আস্তে 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 যখন লেট করে উস্তাদজি একজন রাগান্বিত হয়ে বললেন, উস্তাদজি রাগান্বিত হয়ে ইমাম গাজ্জালীকে বললেন, হে ইমাম গাজ্জালী, আগামীকাল যদি তোমার দেরি হয়, আগামীকালকে যদি তুমি দেরি করো তাহলে ক্লাসে বসতে পারবা না, ঘরের দরজা লাগাইয়া দিব। রুমের দরজা কি করে দিবেন? লাগাইয়া দিবেন। ঠিক তেমনি ভাবে এমনে তো উনি অন্যান্য সময় আসে হলো 10টা 10:30টার সময়। যেদিন উস্তাদজি বলছে যে তোমার অবশ্যই কালকে আগে আসতে হবে, যদি আগে না আসো তাহলে ভিতরে ঢুকতে পারবা না, ওই দিন আরো বেশি দেরি করে আসলো, 10:30টার সময় আসে, ওই দিন আসলো হইল 11:15টার সময়। এখন আসার পরে উস্তাদজি বলল, এই দরজা লাগাই দাও যেন আসতে না পারে। দরজা লাগিয়ে দেওয়া হলো। দরজা লাগিয়ে দেওয়ার পরে এইদিকে জানালা খুলে রাখলো। জানালা খুলে রাখার পরে এবার ইমাম গাজ্জালী তার উস্তাদের সাথে কথা বলতেছে। উস্তাদ জিজ্ঞেস করলো, ইমাম গাজ্জালী তুমি দেরি করলা কেন? ইমাম গাজ্জালীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, ঝরঝর করে পানি পড়তেছে। এবার উস্তাদকে বলে, উস্তাদজি অনেক চেষ্টা করেছি উস্তাদজি, যে আগে ভাগে চলে আসবো, সবার সামনে বসবো, কিন্তু আমি আসতে পারি না। উস্তাদজি বলল, বাবা কারণটা বল। ইমাম গাজ্জালী অনেক ভয় পাইতেছে, হাইরে না জানি যদি ঘটনাটা বলি তাহলে উস্তাদ হয়তো আমাকে মাইর দিবে। ইমাম গাজ্জালী বয়ে চোখ দিয়ে জোর করে পানি পড়ছে। ইমাম গাজ্জালীকে উস্তাদ হাতে ধরে বুকে টেনে নিলেন, টেনে নিয়ে বললেন, তোর কি সমস্যা বাবা, তুই কাঁদিস না, কি সমস্যা আমার কাছে বল। ইমাম গাজ্জালীর চোখ দিয়ে জোর করে পানি পড়তেছে, আবার বলতেছে, উস্তাদজি আমি যখন লজিং বাড়ি থেকে যখন আসি তখন আমি দেখি যে আমার পায়ের তলে কে যেন নূরের পাকা বিছাইয়া দে। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী তো এটা বুঝে নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি উনি মনে মনে ভাবলেন, হয়তো জিনেরা আমার সাথে দুষ্টামি করে। উস্তাদ যখন এই কথা শুনলেন, উস্তাদ এই কথা শোনার পরে উস্তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। উস্তাদ বলে যে আমি 25 বছর পড়াশোনা করেছি, আমার বয়স যখন 25 হয়েছে, 25 বছর পর্যন্ত শুধু আমি অধ্যয়নরত ছিলাম এবং 50 বছর ধরে আমি মাদ্রাসায় পড়াই। মোট পড়া এবং পড়ানোর সময় হলো 65 বছর, 75 বছর। এই 75 বছরের ভিতরে ইমাম গাজ্জালী
তোমার মতো এত ভালো ছাত্র আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। লিল্লাহি তাকবীর। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যখন উস্তাদের কাছে যখন এই ঘটনা যখন খুলে বললেন, উস্তাদের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। ইমাম গাজ্জালী পেরেশান, হায়রে আবার এই কথা বলে উস্তাদের সাথে কি বেয়াদবি করে ফেললাম নাকি। এখন আবার ইমাম গাজ্জালী করে কি উস্তাদের পায়ে ধরে যে উস্তাদজি হতে পারে আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, উস্তাদজি আপনি আমাকে মাফ করে দেন। উস্তাদজি বলে যে না 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 রে ইমাম গাজ্জালী, তুই আমার সাথে বেয়াদবি করিস নাই। আমি উস্তাদ তোর কারণে, তোর মতো একটা ছাত্রকে পাওয়ার কারণে আমার উস্তাদজি, আমি উস্তাদের জীবন ধন্য। সেই নূরের পাকা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারেন নাই। উস্তাদের কাছে যখন এসে বললেন, তখন উস্তাদ বললেন যে ইমাম গাজ্জালী, এটা সাধারণ কোনো নূর নয়, এটা সাধারণ কোনো নূর নয়, এটা হচ্ছে সেই নূর প্রত্যেকটা তালিবুল ইলম যখন বাসা থেকে মাদ্রাসায় যায় পড়াশোনা করার জন্য, বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার সময় ফেরেশতা যে তার পায়ের নিচে নূরের পাকা বিছিয়ে দেয়। ইমাম গাজ্জালী তোমার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাকা বিছিয়ে দিয়েছিল। এই সেই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এত মেহনতের কারণে, এত পরিশ্রমের কারণে ইমাম গাজ্জালীর নামের শুরুতে ইমাম এসেছে। এত মেহনত করেছে, এত মেহনত করেছে। এই জন্য আমি বলতে চাই, হে বাগানবাড়ির মুসলমান ভাইয়েরা আমার, হে বাগানবাড়ির মুসলমান ভাইয়েরা আমার, আপনার সন্তানের জন্য আপনি চাকরির ব্যবস্থা করে দিলেন, আপনার সন্তানের জন্য আপনি ব্যবসার ব্যবস্থা করে দিলেন, আপনার সন্তানের জন্য আপনি বাড়ি গাড়ি সব কিছু করে দিলেন, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি এত কিছু করলেন। কিন্তু হে বৃদ্ধ বাবাজিরা, আমার সন্তানের বাবাজি এবং সন্তানের মা, যে যেখান থেকে আমার আওয়াজ শুনছেন, চোখ দুইটা বন্ধ করে দেখেন, কবরে যাইতে হবে কি হবে না? আরো জোরে বলেন, যাইতে হবে কি হবে না? আপনার সন্তানের জন্য চাকরির ব্যবস্থা করলেন, ব্যবসার ব্যবস্থা করলেন, গাড়ি বাড়ি সবকিছু করলেন, আপনার সন্তানের জন্য এত কিছু করলেন। কিন্তু আপনার সন্তান, আপনি যখন মারা যাবেন, আপনার এই সন্তান আপনার জানাজা পড়ানোর মতো যোগ্য হয় নাই। আপনার সন্তান যে জানাজার নামাজ পড়ানোর জন্য যোগ্য হয় নাই। মসজিদের ইমাম সাহেব এসে জানাজার নামাজ পড়াবে, মসজিদের ইমাম সাহেব যখন এসে জানাজার নামাজ পড়াবে, ওই জানাজার নামাজ কবুল হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু সন্তান যখন তার বাবাকে সামনে রেখে সন্তান যখন জানাজার নামাজ পড়াবে, জানাজার নামাজ পড়াইতে গিয়ে যখন প্রথম তাকবীর দিয়ে সানা পড়বে, দ্বিতীয় তাকবীর দিয়ে যখন দুরূদ শরীফ পড়বে, তৃতীয় তাকবীর দিয়ে যখন বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি বলার সাথে সাথে সন্তান যখন জানাজার নামাজ পড়াইতে গিয়ে আল্লাহুম্মা গফিরলি বলবে, আল্লাহুম্মা গফিরলি বলার সাথে সাথে ওই সন্তানের মুখ থেকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, এই বাক্যটা বের হওয়ার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিবেন। কারণ সন্তান যখন বাবা মার জন্য যখন দোয়া করে, ওই দোয়া কখনো বৃথা যায় না, ওই দোয়া কখনো বৃথা যায় না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন,
যাওয়ার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন যে একটা কবরের ভিতরে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। উনি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কবরে কখন শাস্তি হয় নবী মানুষ সব কিছু বুঝতে পারেন, দেখতে পারেন। আজান কয়টাই? 7:15। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাওয়ার সময় যখন কবরের ভিতরে দেখলেন শাস্তি হচ্ছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দোয়া করলেন, দোয়া করে চলে গেলেন। আবার যখন ওই রাস্তা দিয়ে উনি ওনার জরুরত শেষ করে যখন আবার এই রাস্তা দিয়ে আসেন, যাওয়ার সময় দেখলেন ওই কবরে শাস্তি হচ্ছে, কিন্তু আসার সময় দেখেন যে ওই কবরে শাস্তি হয় না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আশ্চর্যান্বিত হয়ে এলাকার লোকজনকে জিজ্ঞেস করলেন যে যাওয়ার সময় এই কবরে দেখলাম শাস্তি হচ্ছে, কিন্তু আসার সময় দেখি শাস্তি নাই, বন্ধ হয়ে গেল, কারণটা কি? লোকজন বলে এই লোকটা তো অনেক খারাপ ছিল, অনেক খারাপ ছিল, কিন্তু কি কারণে এই লোকের কবরের শাস্তি বন্ধ হয়ে গিয়েছে তা তো আমরা বলতে পারি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে এবার উনার সর্বপ্রথম প্রশ্নই হলো, আল্লাহ, আমি যাওয়ার সময় দেখলাম ওই কবরের ভিতরে শাস্তি হচ্ছে, কিন্তু আসার সময় দেখি ওই কবরে শাস্তি হয় না, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুসা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুসা, এই যে লোকটা মারা গিয়েছে এই লোকটা অনেক খারাপ ছিল বটে, কিন্তু উনি যখন করে দেওয়ার পরে ভর্তি করে দেওয়ার পরে ওই সন্তান যখন পড়া শুরু করে দিল, বিসমিল্লাহ, আমার সাথে সকলেই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে ওই বাবার কবর, ওই সন্তানের কবরে, হে মুসা, আপনি যাওয়ার সময় দেখছিলেন শাস্তি হচ্ছিল, কিন্তু এই সন্তান যখন বিসমিল্লাহ পড়া শুরু করে দিল, বিসমিল্লাহ পড়ার কারণে ওই বাবার কবরের শাস্তি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ওই কবরকে আল্লাহ তাআলা জান্নাতের সাথে যোগাযোগ করে দিয়েছে। এই জন্য বলতেছি, হে সন্তানের বাবা মা, আপনিও তো একটা সন্তানের বাবা মা। কিছুদিন আগে যে মুয়াজ মাহমুদ যে বিশ্বের ভিতরে 123টা দেশের ভিতরে যে 1 নম্বর হইল, ওই সন্তানের বাবাও বাবা, আপনিও তো সন্তানের বাবা। কিন্তু চোখ দুইটা বন্ধ করে চিন্তা করেন, ওই সন্তান যখন পুরা বিশ্বের ভিতরে 123টা দেশের ভিতরে যখন 1 নম্বর স্থান যখন অর্জন করে নিয়ে আসলো, বাবা মার মনটাকে যখন আনন্দে শীতল করে দিল, পুরা বাংলাদেশের মানুষের মনকে যখন শীতল করে দিল, আনন্দিত করে দিল, প্রফুল্ল করে দিল, হে সন্তানের বাবা মা, মনে চাই নাকি মুয়াজ মাহমুদের মতো একজন কোরআনের হাফেজ হয়ে কবরে যাইতে? যদি কোরআনের হাফেজ হয়ে যদি কবরে যাইতে পারেন, কোরআনের হাফেজের বাবা মা হয়ে যদি কবরে যাইতে পারেন, এই সন্তান যখন কবরের পাশে গিয়ে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ, আলহাকুমুত তাকাসুর, সূরা ইয়াসিন যখন পাঠ করবে, সূরা ইয়াসিন পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, এই ব্যক্তির কবরের শাস্তি আমি আর রাখতে পারি না, শাস্তি রাখতে পারি না, কারণ ওর সন্তান দুনিয়ার ভিতরে মাদ্রাসায় পড়ায় ওর বাবার জন্য মার জন্য দোয়া করতেছে, যা তোর বাবা মাকে আমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দিলাম। এই জন্য পরিশেষে বলতে চাই, এই যে আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা,
আপনাদের সকলের কাছের একটা মাদ্রাসা, অত্যন্ত ভালো মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে অনেক কোরআনের হাফেজ আছে এরকম, যাদেরকে আজকে পাগড়ি দেওয়া হবে, কালকে পাগড়ি দেওয়া হবে। কালকে কি দেওয়া হবে? কালকে তাদেরকে পাগড়ি দেওয়া হবে। হে যুবকের বাবা মা, এই সন্তানগুলো যে পাগড়ি দেওয়া হবে, এই সন্তানগুলোর বাবা মাকে হাসরের ময়দানে জান্নাতের এমন একটা পাগড়ি পরিয়ে দেওয়া হবে, জান্নাতের এমন একটা পোশাক পরিয়ে দেওয়া হবে। ওই পোশাক পরার কারণে সমস্ত মানুষগুলো দেখে বলবে, এটা তো অমুক হাফেজের বাবা, এটা তো অমুক হাফেজের বাবা। এই ছেলে তো ও পূর্ব দেওয়ালিয়া বাড়ির আল ইসলামিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছিল। এই ছেলের বাবা মাকে আজকে এত সম্মানিত করা হইল। হে সন্তানের বাবা মা, আজকে এই মাহফিল থেকে আমার মাহফিলের আওয়াজ, আমার কণ্ঠের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি সকলের হাতে পায়ে ধরে বলি, এখন থেকেই পাকাপোক্ত নিয়ত করেন, এখন থেকেই পাকাপোক্ত নিয়ত করেন। আপনার সন্তানের জন্য চাকরি বাকরির ব্যবস্থা করলেন, ব্যবসার ব্যবস্থা করলেন, বাড়ি গাড়ি করলেন। এখন আপনার যে সন্তান আসবে বা যে সন্তানটা শুধু আছে, ছোট আছে, ওই সন্তানটাকে আপনি কোরআনের হাফেজ বানাবেন। বানাবেন তো ইনশাআল্লাহ? কোরআনের হাফেজ বানাইতে হলে 4 টাকা ব্যাপার না। আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে, আলেম উলামাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আলেম উলামাদের সাথে কোনো সম্পর্ক নাই, আলেম উলামাদেরকে আপনি অপমানিত করবেন, আবার মাদ্রাসায় গিয়ে আপনি উস্তাদদেরকে অপমানিত করবেন, আবার আপনার সন্তান বড় আলেম হয়ে যাবে? কখনো না। সংক্ষেপে বলে দেই, সময় নাই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, উনার বাবা হালুয়া বিক্রেতা ছিল। কি বিক্রেতা? হালুয়া বিক্রেতা ছিল। উনি হালুয়া বিক্রি করত। কিন্তু ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যখনই কোনো আলেমকে দেখতেন, যখনই কোনো হাফেজকে দেখতেন, তখন বলতেন যে আমার এই দোকান থেকে তোমার যথেচ্ছা তুমি হালুয়া খাইতে পারো, 1 টাকাও বিল লাগবে না। এই উদারতার কারণে, এই দয়ার কারণে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আলেম উলামাদেরকে সম্মান করার কারণে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা জগতের ইমাম হিসাবে কবুল করেছেন। এই জন্য পরিশেষে বলি, এখান থেকে নিয়ত করে যান ইনশাআল্লাহ। আগামীতে এখন থেকেই নিয়ত করেন, আপনার যদি সন্তান বড় হয়ে গিয়ে থাকে, তাহলে হয়তো আপনার নাতি আছে, হয়তো আপনার ছেলের নাতি আছে, হয়তো মেয়ের নাতি আছে, অথবা আপনার সন্তানও থাকতে পারে। এই সন্তানগুলাকে কোরআনের হাফেজ বানাবেন তো? আরো জোরে বলেন, বানাবেন তো? পাশাপাশি আল ইসলামিয়া মাদ্রাসাকে আপনারা নিজের প্রতিষ্ঠানের মতো করে দেখবেন। যদি নিজের প্রতিষ্ঠানের মতো করে দেখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আলেম হতে পারেন নাই, আপনি হাফেজ হতে পারেন নাই, আপনি আলেম উলামাদের সাথে সম্পৃক্ত থাকার কারণে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার কারণে হাসরের ময়দানে আলেম উলামারা বলবে, আল ইসলামিয়া মাদ্রাসার উস্তাদরাও বলবে, আল্লাহ এই লোকটা অনেক ভালো ছিল, এই লোকটাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মার্জনা করে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।